মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস রহমান অভাবের সংসারে ২০১৪ সালে এসএসসি পাশ করেই লেখাপড়া করতে পারেননি। পেটের দায়ে গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে কাজ করেন, কিন্তু ছোটবেলা থেকেই শখ বিমান তৈরি। এ পর্যন্ত রোবোটিক বিমান তৈরি করেছেন ১৫০ শতাধিক। তবে ৪ বছরের চেষ্টায় নিজেই লাইট বিমান তৈরি করেন এই যুবক। শখের বিমানটির নাম দিয়েছেন স্কাইবাইক Z3। এই বিমানটি তিনি নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন। ইতিমধ্যে তার বিমান উড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসছেন। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার পুত্র জুলহাস রহমান। মঙ্গলবার তার এই উদ্ভাবন দেখতে হাজারো মানুষ ভিড় জমায় জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে। বিমানটি গত ডিসেম্বর থেকে তৈরির কাজ শুরু হয়, শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর বাড়ির পাশে যমুনা নদীর চরে পরীক্ষামূলকভাবে বিমানটি উড্ডয়ন করার একটি ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি এবং এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই বিমানের ম্যাটেরিয়াল তৈরিতে প্রায় ১.৫ লাখ টাকা খরচ করেছেন জুলহাস। তবে ৪ বছরে এই কাজের পেছনে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন তিনি। মঙ্গলবার যমুনা নদীর বালুচরে এ বিমানটির রানওয়েতে ছুটে আসেন জেলা প্রশাসক, সাংবাদিক ও হাজার হাজার জনতা। আগত দর্শকরা প্রশংসা করেছেন। উনি আমাদের মানিকগঞ্জ তথা শিবালয়ের সন্তান, ঠিক আছে। তো আমরা গতকালকে ফেসবুকে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটা দেখছি। আমাদের দেশের ছেলে যে প্লেন বানাইছে, আমরা দেখতে আসছি, সবাই বহুত লোক আইছে দেখতে আসছি, দেখে খুব খুশি হয়েছি। আমরা এখানে প্লেন দেখতে এসেছি। প্লেন আমরা টিভিতে দেখতাম, মোবাইলে দেখতাম, কিন্তু বাস্তবে দেখতাম না। আজকে সেই প্লেন বাস্তবে দেখতে এসেছি। জুলহাস একটা প্লেন বানাইছে শুনছি, তাই কাল ফেসবুকে দেখছি, আজকে নিজের চোখে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশের কোনো মানুষ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিমান আকাশে উড়াতে পেরে গর্ব করেছেন জুলহাসের এলাকার মানুষ। আশা করছেন তার আবিষ্কার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। কালকেও এখানে উড়াইছে, আজকে এটা অফিসিয়ালি ভাবে অনেক লোকজন আসছে, হাজার হাজার মানুষ হচ্ছে। আমাদের দেখে খুব ভালো লাগতেছে। আমরা চাই এই ছেলেটা যেন আগায় যায় এবং এর রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। এই ছেলেটা অনেক দূরে যাক। উড়োজাহাজটা বানাইছে, মানে একদম আকাশে উঠতেছে, আমাদের এই মানিকগঞ্জবাসীর গর্ব। আমরা চাই যে সরকার ওদের সহযোগিতা করলে ও আর উত্তরোত্তর আরো অনেক সফল হবে। ছেলেটা এই জিনিসটা তৈরি করছে, আরো উন্নতি হোক, এমন কিছু করতে পারুক যাতে আমরা বিশ্বের পরাশক্তিদের সাথে আমরা যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি। সরকারি সাহায্য ও অনুমতি পেলে বাণিজ্যিকভাবে প্লেন তৈরির আশাবাদ ব্যক্ত করেন এ তরুণ উদ্যোক্তা। এর প্রতি আমি একটা নেশায় আক্রান্ত হয়ে যাই, যে এর প্রতি আমার একটা নেশা জাগে। তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিনে আমি এটাকে সম্ভব হয়েছে। এইটা আমি ছাড়া আর কেউই জানতো না, প্রশাসনের কেউ জানতো না, এমনকি আমার আশেপাশের অনেকেও জানতো না। তো আজকে ডিসি স্যার আসছিল, ওনা আমাকে সম্মাননা করে গেছেন, দেখে গেছেন এবং কি আশ্বাস দিয়ে গেছেন যে এটার একটা ভালো প্রতিফলন সে ইনশাল্লাহ করে দেখাবে। একাধিকজন বসার সুযোগ করতে গেলে সেখানে এই 10, 15, 20 ফিট উঠলে তো আর সেটা প্রফেশনাল হইলো না। তো দুজন মানুষ উঠতে গেলে মিনিমাম হাই অ্যালটিটিউডে যাইতে হইব। তো হাই অ্যালটিটিউডে যেতে গেলে আপনার সরকারি পারমিশন লাগে। সেটা আমি যদি দুজন মানুষের ব্যবস্থা করতে যাই, সেখানে সরকারি পারমিশন লাগবে, ব্যবসায়কের অনুমতি লাগবে। তো সেগুলো যদি আমি পাই, ইনশাল্লাহ অবশ্যই বানাবো। সরকারিভাবে জুলহাসকে সহযোগিতা করার জন্যই আজ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সামনে প্লেনটি আকাশে ওড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া তাকে এ ধরনের ইঞ্জিন ব্যবহার করে এর আগে অনেকেই ব্যর্থ হলেও জুলহাস সফল হয়েছেন। যারা এভিয়েশন নিয়ে কাজ করে তাদের সাথে জুলহাসের সংযোগ করানোর পাশাপাশি সাহায্য করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা। খুব ব্যালেন্স ভাবে তৈরি করা হয়েছে। আর ইঞ্জিনের সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো এভিয়েশন ইঞ্জিন না, যেটা আমি ইউটিউবে শুনছিলাম ওনার কাছে, সেইটা আমি শিওর হইলাম। মানে এই ধরনের ইঞ্জিন দিয়ে অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উড়াইতে পারে নাই, কিন্তু উনি যেহেতু এটা উড়াতে পেরেছেন, সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট আর অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে, এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে
এইখানে প্রয়োগ করতে পেরেছেন। এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে, বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে, এই জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়। এসএ টিভি ডিজিটাল।